মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক যে 1 যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন বিশ্বাসের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যে মানসিক শান্তি দেবে তাকে বেছে নাও, বাকি যোগ্যতা পরে দেখা যাবে। মানুষ যা চায় তা না পেলে তার মনে যে শূন্যতার সৃষ্টি হয়, তাকে পুরো পৃথিবী এনে দিলেও তার সেই শূন্যতা কখনো পূরণ হয় না। মেয়েদের আলাদা একটা ক্ষমতা আছে, তারা যে জিনিসটা নিয়ে অনুমান করে সেটা সত্যি হয়। পুরুষের মন ছোট হলে সেই ঘর মেয়েরাই কখনোই করে না। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই ঈশ্বরের ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। নাম্বার 2, অর্থবৃত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন ঈশ্বরই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। নাম্বার 5, পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি অনাথ নন। আপনার জীবন কোনো অনাথ আশ্রমে কাটেনি। নাম্বার 6, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা ভালো লোকের গুণাবলী। নাম্বার 7, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ থাকুন। নাম্বার 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি যোগ্য কাজই মন থেকে করবেন। আমরা সবাই এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। ঈশ্বরের উপর বিশ্বাস এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যা কল্যাণকর। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তখন তার ভুল ধরে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাস। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়েও লাগে। এ নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে।
যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশ মর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করেছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়া জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন। তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।